চিনিগুলোর কাছে ধীরে ধীরে তিল দেওয়া হচ্ছে। তিলের নাড়ু তো, চিনি আর তিল দিয়ে নাড়ু। খুব গরম। এই তো সৌম্য, বলো হাই, বলো সবাক, হাই বলো, হাই বলো। আপা দাও আমাক, দীপ ভাই তুই দে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যার নাম মিলন জ্যোতি টু এ নিউ ব্লগ। আমাদের বাড়িতে আজকে দুর্গাপুজো উপলক্ষে নাড়ু করতেছে। তো তোমরা চলো, তোমাদের সাথে আমি একটু শেয়ার করব যে আমাদের বাড়িতে কিভাবে কি করে নাড়ু বানাচ্ছে। চলো তাহলে বন্ধুরা। এই যে বন্ধুরা, আমার দেখি 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 বাবা, আইদা 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 দেখ। এই তো সৌম্য, বলো হাই, বলো সবাক, হাই বলো, হাই বলো। এই বাবা ভাই, আই ভাই, আইটা 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 আইটা। এইটা এটা হচ্ছে যে আমার দাওর, ছোট্ট দাওর। ক সবাক 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 হাই বল, হাই বল। ওরা দুজন কাকা মাছটা। আমাদের বাড়িটা খুব আনন্দে থাকে। ছোট বাচ্চা আছে তো, আমার ছেলে আছে, আবার আমার দাওয়ার আছে অনেক, দুজনই ছোট। তো ওদের খুনসুটি লেগেই থাকে। বাড়ির ভিতরে আসলাম, এখন যাব যেখানে নাড়ু হচ্ছে, নাড়ু তৈরি করছে, সেখানে যাব। চলো। এই যে এখানে নাড়ু পাকানো হচ্ছে, নাড়ু করা হচ্ছে মাটির চুলায়। আজকে চিনি দিয়ে তিলের নাড়ু হবে। যাই হোক, বন্ধুর চুলা, মাটির চুলা, এমনি চুলা তো সব একই। এই যে চিনি ভাজা হচ্ছে, দেখো তোমরা, চিনিটাকে ভাজে গলাতে হবে। এই যে বেশ সুন্দরভাবে গলানো হচ্ছে। চিনিটা গলে গেছে, দেখুন চিনিগুলোর কাছে ধীরে ধীরে তিল দেওয়া হচ্ছে। তিলের নাড়ু তো, চিনি আর তিল দিয়ে নাড়ু হচ্ছে। এই যে বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করা হচ্ছে। এই তো হয়ে গেছে, শাশুড়ি করিচ্ছে। এই যে এগুলো হয়ে গেলে, এই যে বড় বড় মান পাতা, এগুলো মানের পাতায় ঢালা হবে। ঢালে এগুলো পাকাতে হবে, নাড়ু করতে হবে। পুজোর মধ্যে হাতে তেল নিচ্ছে, তেল নিয়ে নাড়ু পাকাতে খুব ভালো হবে, সুন্দর সুন্দর ভাবে হবে। দেখো আমার আবার উদান গায়ে আবার তুলো না, তুলিনি। এই কোন মক্কেল এলো? ঢালিচ্ছে, খুব সুন্দরভাবে মান পাতায় ঢালছে। কেমন করে করতে হবে, চামচ দিয়ে কেটে নিচ্ছে যাতে পাকাতে সুবিধা হবে। সুন্দর গোল গোল হয়ে যাবে। অনেক গরম তো, গরম গরম পাকাতে হবে, খুব গরম। আমার কালি নালে চামচ দিয়ে কেটে দাও। কেবল একটা হয়েছে। কাটো না, ঢিল দেওয়া আছে না।
আমাদের নাড়ু পাকানো হয়ে গেছে, কি সুন্দর দেখো বল বল হয়ে গেছে গোল গোল। এখন বলতে গেলে দুর্গাপূজার সময়, তো এখন সবার বাড়িতেই নাড়ু হবে, নাড়ুর ধুম পড়বে। ঠিক ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আগে মা ঠাকুরমা নাড়ু করতো, আমরা বসে থাকতাম নাড়ু খাওয়ার জন্য। ঠিক এই দেখো গোল গোল কি সুন্দর। এই দেখো। তো বন্ধুরা, আমাদের নাড়ু পাকানো হয়ে গেছে, চিনি দিয়ে তিলের নাড়ু। এই তো তিলের নাড়ু আমার হাতে, গোল গোল নাড়ু। দেখুন এটা আমি খাবো এখন। অনেক সুন্দর হয়েছে, বলো আদা বলো হয়েছে। আপা দাও আমা, দীপ ভাই তুই দে। এই দে, একটা আমার ছেলে আর একটা আমার দাওর। এরা দুজন কাকা ভাস্তা। কাকা ভাস্তা 2 বছরের ছোট বড়। আমাদের বাড়িটা সবসময় মাতিয়ে থাকে এই এদের জন্য, এরা সবসময় মাতিয়ে রাখে। হয়েছে। আর মাত্র একদিন আছে দুর্গাপূজার, মা দুর্গা আসতেছে। আমরা অনেক বলতে গেলে হচ্ছে যে অনেক দিন ধরে আসি যে অপেক্ষা করে আসি যে মা দুর্গা আসতেছে, মা দুর্গা আসবে, অনেক দুর্গাপূজা হবে, দুর্গাপূজাতে অনেক আনন্দ করা হবে, মা দুর্গা সবাইকে ভালো রাখবে। তো মাঝখানে আর একটা দিন পর আবার সেই আমাদের সেই আনন্দের মুহূর্ত, মা দুর্গাপূজা, তাই না? তো এখন সবার ঘরে ঘরেই নাড়ু হচ্ছে, তিলের নাড়ু হচ্ছে, নারকেলের নাড়ু হচ্ছে। তো আমাদের বাসায় আজকে তিলের নাড়ু হলো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো আর অনেক মজা করে দুর্গাপূজা কাটাও। সবাই ভালো থাকো এবং মা দুর্গা সবাইকে ভালো রাখুক। তো বন্ধুরা, আমার শেষে একটাই কথা, যে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। অনেক কষ্ট করে আমি ভিডিওটা বানাচ্ছি। আমি যেহেতু ইউটিউবে নতুন, তো আমি ইউটিউবের কিছুই বুঝি না, আমি কেবল শুরু করছি। তো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে কিন্তু আমি কিছুই করতে পারবো না বা সামনে এগোতেও পারবো না। তো আমি তোমাদেরকে হাত জোর করে বলেছি, আমার চ্যানেলটা, আমার ইউটিউব চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকো।